জামাত কোনো ইসলামিক দল না, এই কথা আমি বলছি না, এই কথা বলছে তাদের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব। জামাত ইজ এ মডারেট ইসলামিক অর্গানাইজেশন, ডেমোক্রেটিক অর্গানাইজেশন। তারা হচ্ছে ডেমোক্রেটিক একটা মডারেট ইসলামিক দল। বাংলাদেশের মানুষের ইমোশনকে পুঁজি করে তারা ইসলামিক দল বলে মানুষের সামনে বয়ান দেয়। জামাতের অ্যাক্টিভিটিসকে যখন তারা ফলো করছে, জামাতের ডেমোক্রেটিক পার্টিসিপেশনকে যখন তারা বিবেচনা করেছে, তখন তারা কনভিন্সড হয়েছে সকলেই যে জামাত একটি মডারেট ডেমোক্রেটিক ইসলামিক দল। কিন্তু এই জামাত আদৌ এই ইসলামিক দল? জামাত ইসলাম পাকিস্তান আমলে দেশের বেঈমান ছিল, ব্রিটিশ আমলে বেঈমান ছিল। তারা ইসলামকে পুঁজি করে সাধারণ মানুষের ইমোশনকে ব্ল্যাকমেল করে মানুষের সামনে ফোকাস করে তারা ইসলামিক দল। মুখে একটা কাজে আর একটা, আমাদের সামনে বলে একটা, আর গোপনে যাইয়া বৈঠক করে আমেরিকার দূতাবাসে। তাদের একজন প্রতিনিধি ছিল কৃষ্ণ নন্দী, তিনি প্রকাশ্যে বলছেন জামাত ইসলামী দল নয়। এই কথা শোনার পরেও যদি কেউ মনে করে জামাত ইসলামী দল, তাহলে সে নিতান্তই অন্ধভক্ত ছাড়া আর কিছু না। আজকের এই ভিডিও থেকে পরিষ্কার হলাম, জামাত ইসলামী দল নয়। যদি কেউ বলে যে জামাত ইসলামী দল, তাহলে নিঃসন্দেহে ভেবে নিতে হবে সে অন্ধভক্ত। বাংলাদেশের তরুণ সমাজদেরকে একটা ধোকার মধ্যে ফেলে রেখেছে এই জামাত। তারা তরুণ সমাজদের সামনে নিয়ে বয়ান দিচ্ছে আমরা ইসলামিক দল। আসলে কি তারা ইসলামিক দল? চিন্তা করে দেখেন তারা কোন লেভেলে মানুষদেরকে ধোকা দিচ্ছে। ভাই, বাংলাদেশের মানুষ আপনাদের এই ধোকাবাজি এখন আস্তে আস্তে বুঝে ফেলতেছে। বাংলাদেশের মানুষ আপনাদের এই ধোকাবাজিতে আর বাদ দিবে না। তারা যে ইসলামিক দল নয়, সেটার আরেকটা প্রমাণ হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা গেলে দেখতে পারবেন কি ধরনের অশ্লীল বাক্য ব্যবহার করে তারা গালিগালাজ করবে, শুধুমাত্র তাদের সমালোচনা করার কারণে। এরা এমন একটি সংগঠন যাদের সমালোচনা ওরা নিতেই পারে না। এই সংগঠনের পক্ষে যদি আপনি কথা বলেন, তাহলে আপনাকে আব্বা ডাকবে। আবার তাদের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন, তখন আপনাকে এমন কোনো ভাষা নাই যে ভাষা ব্যবহার করে তারা গালি দিবে না। বিশ্বাস হচ্ছে না তো? প্রমাণ যদি নিতে চান, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে যান।